Kita. Kita gua kita. কুত্তা লেঙ্গুর গিতি মান যাইলেও নাই নি এগু সুজো হইতো না 14 বছর যদি সুজা সুঙ্গার ভিতরে নানি তার লেঙ্গুর খান হারাইয়া রাখো নানি এর বাদে সারা বাদে নানি টাস করি ও যে না আইয়া আমার ভিডিওটা করা নষ্ট করলা তোমার উদ্দেশ্যটা কিটা তোমার সমস্যা কিটা দেখলা আমি একটা টিকটক ভিডিও করাম ও ভিডিওর মাঝখানে তুমি লাঠি গুলো হামাই গেলা এখন তুমি সাইরা এটা কিটা আমি যদি ভাইরাল হই তুমিও তো প্রাউড ফিল করতে পারবা যে তোমার বউ ভাইরাল তুমি চাও না আমি ভাইরাল হই বাইরাইয়া নাইনি একবারে বাইরালি ছুটাই ফেলাই দিম কইলাম নানি একদিনে বাইরাল করে ফেলাই দিম লাঠি ওটা দি বাইরাইয়া তোমার আমি একদিন নিষেধ দিছি যে বাড়ির সামনে তুমি বাড়িও না কারণ তুমি লেগে এই বাড়ির নয়া বউ ও যে তুমি বাড়িয়া মোবাইল একটা সামনে লইয়া দেও যে মুরাই রাই খেদাই রাই আচ্ছা খোসাই আমার তো ফারা ক্ষতি বেশি আছে এটা ও রাস্তা বাইরে যাইব আই যদি লোক তোমার খেদানি মুরানি দেখে আমার মানিজ্যত রইব আমি একটা জিনিস বুঝলাম না এখন তো সকলেও ভিডিও করে ফুতে বাই ফুতে মায় ফুরে সকলেও তো ভিডিও করে তো তুমি আমার লগে ইতা করো কিতা লাগি তুমি কি আমার লগে তর্ক করাইনি শুনো আমি তোমার লগে তর্ক করলাম না আমি তোমার ওখানে বুঝাইতাম চাইরা আমার আস্তা ওয়ার্ল্ডের মানুষ এখন টিকটক ভিডিও করে ব্লগ করে তারা কই যার কিতা করে কিতা খার কিতা ফিন্দিয়া যার কোন জায়গা সুন্দর বেশি মানে সকল তো তারা ভিডিওর মাধ্যমে মানুষের প্রকাশ করে তো আমিও চাই আমার সুন্দর একটা বড় ব্লগার হইতাম সেলিব্রিটি হইতাম আমার ভাইরাল হইতাম তারপর একটা নামটাও থাকবো মানুষ আমার সেলিব্রিটি আপা ডাবো সোনার মাই গো মাই এই স্বপ্নটা আমার কোনদিন পূরণ হইতো বন খান করিলা হইলাম মুখ কান বন্ধ করো হইলাম আমি যদি আর নেক্সট টাইমে তোমারে দেখমু আমার বাড়ির সামনে খারুয়া নাইনি তুমি রিল ভিডিও শর্ট ভিডিও লম্বা ভিডিও বাটি ভিডিও ব্লগ ভিডিও বানাইরা নাইনি তো দেখানি লাঠি একটা দিয়ে এত তোমার ডেলি কুদাই একটা দিয়ে আর কুদাইতাম নাই এমন বাড়ি দিব নাইনি হয় বাপর বাড়ি নাই হসপিটাল কিতা মাত্তা বুঝাইতেছ এরা তুমি তোমার সাহস তো কম না তুমি আমার লাঠি দিবা না ইত্তা আমি তোমার নয়া বউ তুমি কেন কিলা কইলে তোমার মুখে দিয়ে পাত কিলা আইলো বাড়ি বাড়ি দিব না কিটা মার দিব না ওই তো গছ বাং ওই বাং ওয়াল্লাহ গো ও তুমি কিটা করলা মাথা ঘুরের মাথা চিনচিন করে আমি আস্তে দুনিয়া ঘুরে ও কিটা করলে আমি একটা বাবা চুকা মামা আমি আস্তে করে একটা বাবা চুকা মা তোরা আমি কামড়া হতে করে পাই দেব তোরা তো লাঠি আর তুই কি তা কইরা থাবা মারছস এই থাবা মার লেখা অজ্ঞানিয়া পড়ি যায়নি তুই লাঠি দি বাড়ি মারছস ও আম্মা তুমি বিশ্বাস করো গাম্মা আমি লাঠি দি মারছি না গাম্মা আমি লাঠি দি মারছি না আমি ও আদিন আইনি সর মারছি গো মা তাও যে আস্তে করে মারছি গো এই বেটা তুই কি তা মারছস আস্তে করে সর মারছস আস্তে করে যদি সর মারতে তে বেটি কি তা অজ্ঞানিয়া নিচে পড়ি যায় কিনি বাড়ির সামনে আইয়া বেটিরে শাসন করায় রানী মানুষরে দেখাই রে এলাকার মানুষরে না এলি যখন কেস খাইতে হই নাইনি কি তা যে মাতো গাম্মা তুমি আমি কেনে নারী নির্যাতন কেস খাইতাম তুমি আমার ওখান তাকাও চাই তুমি মা ওইয়া নিয়ে হারাই দিলে আমারে জেলে তুমি জানো নানি গো ইগু তো সইতো মোরা গো ইগুরে সইলেও নাইনি টাস করে বন্দরে উল্টিয়া ফালটিয়া পড়ে যায় জানো যদি তুমি বেটি সইতে মরা তো সৌকিতা লাগি এর মাঝে লাঠি দি মারছো লাঠি দি আবার হই যায় তুমি লাঠি দি নাই গো আমি ওলা গো মাস্ত করে তা আমার সাথে ওলা ওই যে সইতো মোরা গাম্মা মানুষে দেখবার আগে বেটিরে দর এর মাঝে তোর এত লাঠি মানুষের কিতা কইবে আইয়ালে বন্ধ দিদি না আল্লাহ আল্লাহ তোরা কইলাম বেটা তুই ছাত্রী একটা কথা শুনলে না উস্তামি করিয়া ছাত্রী লইলে না এমন তাবড়া দিমু না নি আর সবটা লাইনও আনি লাইনি তুমি মেম্বার আইছো কমাই উদারা নকা গার মানুষের মায়া করো আর আমার লগে খালি রাস্তা কাটি বন্ধ করে বই দেখলাম মানিক ভাই তোমার খেয়াল কিতা গাঁর মানুষরা শান্তিতে থাকতে নানি গাঁর মানুষের অশান্তি দিলাম আমি খার কোন গরু গোবন দিয়া গাঁর মানুষের অশান্তি দিলাম খেল খান্ডা তুমি যাওয়া লাগে না তো আস্তা গাঁর মেইন চাবি তো তোমার কাছে এখন দেখা যায় আমার গেছি ওই আমি আবার কিতা করলাম জায়গাটা দিলাইলে তো রাস্তাটা হই গেল তো বড় হই গেল রাস্তাটা গাড়ি গুড়া আইতে পারলো তুমি যে একটা হালত লাগাইছো রাস্তা বানানি জান্না করিয়া গাড়ি গুড়াও তো আইতে পারে সেনে আমি রাস্তা দিছি নানি এই রাস্তা কিতা গাঁর মানুষের অন্যানি দিছো তোরে ভাই আমি তো কইরাম না তুমি দিছো না আগর রাস্তা তো গাড়ি যান না হকলে মিলিয়া দুইয়াত বলন জায়গা দিছে অথচ তুমি দুইয়াত বলাইতা চাইরা না বাবা মানিক চাচা ইফতামি করো কিতা লাগি বুঝলাম না বেটা তোর মা মেম্বার নিওয়া তুই কিতা গুন্ড হয়ে গেছিস না কিতা ও হুনো মাত গুন্ডামির দেখছো কিতা এই মুখ বন্ধ কর তোরানো কইছে আমি খেল লগে মাথা টাকা তুই মারতে না রে বাবা কেনে মাতস তাই ইফতামি মাতেন কিতা লাগি আবার মাতস আসলে বেটা তুই তো একটা বড় বিয়াদব রে আচ্ছা মানিক ভাই যেখান মাতো আছি ওখান মাতি দিবা আমার ফুয়ার মুখে চাইও না তার মুখে মাতিও না বন্ধ গো শুনো তুমি এই মাত মাতিও না চেয়ারম্যানে মাতিয়া এই মাত পারছ আমার লগে পারছ না তুমি কিতা মারতাই চেয়ারম্যানে মাতিয়া পারবা গিলাবা তুমি তো উফতা মানুষ তোমার খালাবানি কেমনে কয়নি ওই করে শুনো অন্য কইলাম আমি রাস্তা উস্তা দিতে পারতাম না আমার রাস্তার দরকার নাই আমি রাস্তা দিতে মানিক ভাই একটা জিনিস বুঝার চেষ্টা করো
আমার বুঝাইতে কি তার রাস্তা দিবা গিলা তাদের তো সুবিধা পালা দিও ভাই মেইন রোড তাদের তো হেরার রাস্তা দিতে চাইরা না। বুঝছো তো বিষয়টা, আবার ফুয়া কিন্তু যে সাতা মাতো ঠিক কথা বাতে, তোমার তো মেইন রাস্তার লগে রে বা তোমার বাড়ি, এর লাগি বুঝরায় না। আস্তা গাঁওর মানুষ খুব কষ্টত আছে, একজন রুগী লইয়া ডাক্তার যাইতে হইলে গাড়ি হারান যায় না বাড়ি। এক কাম করি, আমি সারা গাঁওর দায়িত্ব লইলেই আমি, আমার সারা গাঁওর দায়িত্ব দিলাও। এটা উস্তামি করিয়া লাভ কিতা ভাই, ডাইরেক্ট তো দুইয়া রাস্তা দিলেই লই যায়। না আমি দিতে পারতাম না। মানিক ভাই তুমি আমারে বিগাইও না, তুমি তো আমারে বালা করেছিনো, ইচ্ছা করলে কিন্তু জাননি তোমারে না জিকাইও না নি রাস্তা বড় করতাম পারি। আম্মা উদাও ই বেটার লগে ফের হলো কিতার লাগি আও আমরা ওখান গিয়া রাস্তা বড় করিলাই। কিতা তোমরা মাফ হয় আমার রাস্তার ডাক মারি খাড়া করলাই, খাড়া করি কিতা তোমরা মাফ হয় আমার গুন্ডামি দেখাই দেয়নি। না 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 তুমি ভুল বুঝরাই, তুখানে গুন্ডামি দেখাইতাম কিতা লাই, সুন্দর করে তোমারে বুঝাইয়া কইরা। তুমি নো কইলা তুমি চাইলে রাস্তা দিলেই পারবা, তোমার ফুয়া গিয়া রাস্তা বড় করিলা, তুমি যদি পারো নাই নি দেখে রাস্তা বড় করিলাও যাও। ও আচ্ছা 10 জনের সুবিধার্থে তুমি একজনের কথা আমরা এখানে মানতাম বা। একটা জিনিস বুঝার চেষ্টা করো, 10 জনের স্বার্থে গিয়ে এই জিনিসটা মাথা লাগে, খালি তোমার একটা সুবিধা দেখলে বুঝলে হইতো নাই তো, একটু বুঝার চেষ্টা করো রে মানিক ভাই। আচ্ছা রে বা রাস্তাঘাট হইছে সৎকায় জারিয়া ওই দোস্ত, বুঝছো নি তুমি মরা বাদ এর সব পাইবা। একটা আচ্ছা, জিনিস বুঝার চেষ্টা করো। আমি চিন্তা করি দেখি কিতা করা যায়। না 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 চিন্তা করি দেখি কেন কইলে হইতো না, আর বুঝাও যে সময় নাই ভাই। একটা জিনিস চিন্তা করি দেখো, তোমারও জায়গা লাগি না নি রাস্তার খাম একটাই, তুমি খালি এক কাম করো, বাধা খান দিও না, আমি কন্ট্রাক্টরে ফোন দিয়ে কইয়া দিলাম বিকাল থেকে তারা কাম করিম। যে তার জোর করি নি রাখি শুনো জানো, তুমি যদি জোর করি মনে করো তে আর জোর করিও বলা, 10 জনের স্বার্থে রে ভাই আমি কাম করলাম, আর কিছু করার নাই আমার, তুমি বাধা খান দিও না, আম্মা তোমারে বুঝাইয়া কইলো। আও আর মাথা টাইম নাই। ফুয়া গুতারে ঠিক করিলে এগুলো কিছু উফতা ইগো হলো উফটা, কিচ্ছু করার নাই, তুমি খালি মানিও। দুনিয়ার জায়গা, দুনিয়ার জায়গা দিলেই তার কিটা ব্যাপার এত দূরে শব্দ হইল? এরে কি তৈছে? হ্যাঁ ইয়া ইয়া সৈথমরা বউল এমন এক মুসিবতের মাঝে আমি আসি, কি তৈছে? সারা শব্দ নাই। আম্মা আম্মা লুকাইও না, লুকাইও না, আমি দেখলিছি, আমি বলছি তুমিও কিতা করছো ঘুমাই, ও কিতা করছো তুমি? কেমন দূরে মারছো আমার বউকে, তো একবারে দরিয়া পড়ে গেছে, একবারে অজ্ঞান হইয়া। আমি ড্রয়িং রুম শুনে শুনতাম, সিট শুনতাম, শব্দ শুনতাম, শুনে আমি দরিয়াইছি। মারছি আমি ও তুমি মারছো? নার্ভাস কে? আল্লাহ দয়, আমি তোর বড় হইছু না, তুই বিশ্বাস কর আমার কথা। আম্মা তুমি শিকারাইও, তোমার এত বলবো আমি দেখলাম তুমি বৌদি মারছো না, আমার লেগুন কেন করে গিলা? ও বেটা সিধা সিধা আই আমার আর আমার কথা শুন, আমি কিতা কই। কিতা? ও বউলো গুলা নি এই, সানসেটের উপরে আছে, এই। বেটে কিতা করতা করি, ও বউলো গুলা আমার লাগছিল, আর ও বউলো গু তার বেটির মাথা পড়ে গেছে কি, আর বেটি অনটা কি গইরে গইরে এই অনাইয়া ওগেনে পড়ছে। ইয়া আল্লাহ তো সুন্দর তুমি বানাই মাথা খারো নিবে। কই রে বাবা, তোর বউরে আমি সইছিও না, তোর বউয়ের আমি সানসেট থেকে ও বউলো গুলা আমাই তো করি আনো আনাত গেছে, ও বউলো গু মাথা পড়ে গেছে বেটির, বেটি গইরে গইরে এই অনাইয়া ফিটে পড়ছে, আমি তোর বউরে সইছি। ইয়া আল্লাহ গো মাই অত সুন্দর করে তুমি বানাই মাথা খারো গো মাই, তোমার এত বল আমি দেখলাম, তাও আবার আটটা নাইয়া তোরা দেখলাম, বউরে আবার মুঠ করে শক্ত করে তোরা দেখলাম। না বলতো আমি তুলছি, নিচটাকে তুলছি, তুলিয়া বেটির ও মাথায় বউন পরে অজ্ঞান করে দিব কিলা আমার তোর বেটা, তুই একবার কথা 100 বার কথা, আমার কথা তুই শুনছ না, বুঝছ না, কথা তোর বউ জানতাই তুই কি তা কইতে বলা। কেটা ঘুমাই ওখন রাগ করো কেন ঘুমাই আমার এখন তাকো চাই, আর এখন খেনে আমার চোখ দেখা তুমি আর অনেক তুমি খাও কেন সইতো মরা, হ্যাঁ আর সিলাই নু ঘুমাই আমার জেল পর্যন্ত পৌঁছাইয়া মনে আছে নি? আমি বেটা লাঠিতে মারলাম না, তুমি জুড়ে লইলিছো, আমি লাঠিতে মারি লিছি, আমি কইছিলাম নি বলে খালি ওরা সইছিলাম ঘুমাই, আর তাই উনাইয়া ভরে গেছি, ওখন কিতা ঘুমাই? ও বাবা রে ফুত, আমি কি তা আগে জানতাম নি বেটি যে সইতে মরা, মানছে কয় না নি সইতে মরার গাছ সইলেও বিনাশ। আল্লাহ ঘুমাই কিতা কইতা, আমি তা বঙ্গি কই, তা বন্ধ হচ্ছে, ও দেখবান ও যে বন্ধুর হইতেছে নানি এ একটা না 3 দিন দেখবান, ওরে ফুত বঙ্গি ধরছে। আর তুমি কাম কাজ করা লাগবো মাই 3 দিন, আমার কিচ্ছু করার নাই গো ভাই। আচ্ছা কোসাই ও সানসেট তো নে বোলটা লামাই দিগা, তুমি বোলটা কিলো উপরে ফালাইলাই? দূর ব্যাক কল গরর ব্যাক কল, আমি
ফলাইছি বেটি লোয়াত গিয়া বেটি নিজর তাকে লোয়াত নিজের তো লোয়াত গিয়া বেটি নিজর মাথা পড়ছে আমি ফলাইছি কোন বলবে গোল বসার কিনা হচ্ছে ও আনো মতে কেন আইনা দেখি ওনা সেটা একটা মারি ও বৌমা মাইয়া খবর আছে বৌমা এরে কাম করা লাগবে উঠরে ফুট আমি আসিনি আসো 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 না আসো বস না তোমার মাথা আছে তোমার আম্মা যে জুড়ে আমি পড়ছি আম্মা ও ফাঁকার মাঝে লাগছে আমার আশা দুনিয়া লড়ে গেছে ইয়াল্লাহ। মাথাটা পিত্ত সারা লড়ে গেছে আম্মা আই লারি গেছি সেই তোমার হাত কুটো গেলা গেলা আল্লাহ ডাকাতি হ্যাঁ রে ডাকাতি ও কি তখন নেই কিটা হচ্ছে ও কি তখন তুই তোর কে কইছ হলা করে কামতে কে কইছ ওনা তুই টাঙ্গা জাম তুমি কি এই রে পুলিশ কেন সই তোমার কেন না হরি গেছে আল্লাহ আমার নসিব কপালে আসছিল তো সই তোমার বেঁচে থাকবে ও সই বানা কুটো একটু খুশ করো না আপনি তোমার এরে ও শোনা শোনা অবো বৌমা উঠো ঘুমাই উঠো ও শোনা উঠো আস্তে 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 তো আর আমার জীবনেও তোমার কই থাকবো না করতাম না উঠ। আসো তুমি আসো তোমার হায়াত আছে তুমি মাত্রা এই দর্শি একবার এই গোটে কাম করেন না আরাম দাদা তুইও চাইরে তোর পৌরতা করতো আর আমি সকল কাম করতাম কেন আমি বুঝলাম না মনে করতো আমার বিষয় না না গো তোমার কিছু বললাম না আল্লাহর রাস্তে ঘুমাই আল্লাহ তা ঘুমাই মই ঘুমাই দিল রাশান তুই ঘুমাই দিল আমি করতাম না আমি তো দাদি করতাম মাই মাই তুই বড় যাবে সত্যি এখন বউল একটা করছে মনে হলো কোন কেফার পালি না করি বউল একটা করছে আমার বেঁচে তুই করি তুই না ইয়া করি গেছে আমি তুলা দিলাম ইয়া লাখ কোনো দিন কখনো ওলা তুলা দর দেবলে মারা কইছি নসিব রাখছিল বেঁচে বেটি আচ্ছা আর ঘুমাই আর ভালো লাগে না আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। ভালো আছেন নি ভাই? ভালো আছেন নি? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়াস ভাবি, আপনি আমরা ইউনিয়নের মাঝে একমাত্র যোগ্য মেম্বার নেই, আপনার কাছে আমরা কৃতজ্ঞ। কেনে ভাই সাহেব কৃতজ্ঞ হইতা কেনে? ভাবি কৃতজ্ঞ গুণানি যে খানছে আমি করতে পারছেন না, ও কাম করছেন আপনি। মানিকে খালা মানিকে জায়গা দেন না, উদ্ধার হরা গেছে না, ও জায়গা আপনি উদ্ধার করছেন রাস্তার লাগি, কৃতজ্ঞ গুণানি। ও ও কথা নি। বাবা পাতলা গাজি আছে ইগু তো আমার দায়িত্ব বা তুমি এটা বুঝো না কেন এই সাসা ডাকলে তো লগে আবার কিতা লাগাইলে? পাতলা গাজি লাগাইছি গাঁও রখলে তানে পাতলা গাজি দেখুন থাবড়া মারিয়া নানি সব তিন দাঁত ফেলাই দিমু। কারণ মাইছে ডাকলে করি তুইও ডাকতে নি। আমি গাঁও লোকের একজন নানি চুপ কইছি নু আজকে তোমার বাড়িত নিয়া নানি এমন এক অবস্থা করমি আর জীবনে কার লোকে পাতলামি করতে হয় না। আচ্ছা হবে বাদ দেও, গা রকলেও ডাকে আর বাতি যা ডাকলে কি তুই কিতা গো গাঁও রখলে ডাকলে করি এও ডাকিলি তোরি হে? গাজী ভাই মনে কিছু লইও না রে বাবাই। না ভাবি বেজার নাই, মনে করছো নিছি না, বাতি যায় কইছা কইলাম তো ভাবি। এই। আপনার ধন্যবাদ দেয় আমরা ওটাও যে ও রাস্তার কারণে আমরা ফুরিবাতি যে বিয়ার মাতাইছে বালা বালা জায়গা থেকে এসে বিয়া দিতাম পারছি না, তবে এখন বোঝা যায় আমরা গাত যাতে উঠবো। আচ্ছা যতটুকু বাড়ির চেষ্টা করবো ভাই, দোয়া করবা আমার লাগি। আচ্ছা ভাবি যাই গিয়ে ওই কষ্ট দিলাম নদীর মাঝে। আচ্ছা ঠিক আছে। এখন চিন্তা করিও না গাড়ি একবার উঠানো যাইবো ওই ওই যাই গি আচ্ছা ভাই তারা খুশি আমার রাস্তা হওয়া হ্যাঁ তোমার টাচ করি একটা চর মারমু কইছি নানি, আজ তোমার বাড়িত নিয়ে আমি ধরমু। তোমার আমি কইছি কেউ লোকে যদি আমি মাতো থাকি তুমি মাতলাই না, কেনে মাতো? কিতা লাগে মাতো? আল্লাহ মাহবুব তানে আট। খালি আসো আরে একটা বার যদি মাতবে না নিতে কিতা করব আমি? কিতারে ওরা গ্যাস্ট্রিক দিব নাইনি ভাই অত বছর বাদে আমি বিদেশ থেকে আইলাম দেশ, এর বাদে তুমি আমার ও পুরানার নাম লইয়া কেনে বাই রাখলাম গ্যাস্ট্রিক দিব অনেক কথা কইরে আর আচ্ছা আমি কই তোমারে যে নাম রে বাই নাইনি একবার লাগি যায় নাইনি ই নাম রে বাই নাইনি মুসা বড় কঠিন ই নাম নাইনি মিটানিও বড় কঠিন এর হুন আমি কই তোরে আমরা যে ফসমর গাঁও যে গুত্তুম হাজি গুত্তুম হাজিয়ে তার নাম খালি গুত্তুম বাদ দিয়া খালি হাজি খান লাগাইতো করে নাইনি 60টা গরু দি বেটা জিয়াফত ব্যবস্থা করছে মানুষের খাওয়াইতো বেটা খালি ওর নাম খান খালি মিটাইতো করি মানে যে যে যারা দিকে আমরা কই যাইতে বা যাইতাম গুত্তুম হাজির বাড়ি যাইতাম দাওয়াত খাওয়াত মানে নাম আরো বেশি প্রচার হইছে নাম বদলি তো কিলা তুমি তাই যদি না ডাক্তার তুই এই তো আর অভ্যাস হয়ে গেছে না। অভ্যাস হয়ে গেছে তো বুঝছ না কেন তুই আচ্ছা রে বাবা এটা আমার বাদ দাও। আচ্ছা শুনলাম ভাই তুমি বুঝি বিয়া করছো? ওই রে ভাই বিয়া করছি কিন্তু আফসোস তোর বিয়ার দাওয়াতটা দিতাম পারছি না, বিয়াটা খাওয়াইতে পারছি না, তুই বিদেশ আসলে। বিয়া খাইতাম পারছি না করে কি হইছে ভাই? দাওয়াত তো এখনো খাওয়া যাইব না রে। দাওয়াত দিলেই একদিন। যাই হোক কি তোমার দাওয়াত যাও আচ্ছা পাইছো না ভাই। দাওয়াত? আর এখান কথা পাবি সুন্দর নি? ভাবি সুন্দর না ভাবি বান্দর তুমি বাড়িতে যাইও, বাড়িতে গেলে তুমি দেখতে পারবা। আচ্ছা আখতা ধরি ভাবি সুন্দর নি এই কথা জিগাও কেনে? ইয়া আল্লাহ রে বাবাই তুমি মাইন্ড করিও না, আমি কিন্তু অন্য মাইন্ডে কিছু দেখাইছি না।
আসলে এত বছর বাদে তো দেশে আইছি নানি বিয়ার করার উদ্দেশ্যে তোমার যদি হালিউলি যদি একজন যদি থাকে ও এর লাগে ও আচ্ছা খেয়াল কিতা মানে দুইজনের হৌর বাড়ি এখানো বানাইতে নাইনি ই চিন্তা বলেও করিও না। কেনে ভাই এখানে হর বাড়ি হইলে সমস্যা কিতা সমস্যা আছে রে দীপন, এখানে আমি পরে কইব না, এর বাদও আবার কইরাম আমি যেন গিয়া মরছি নাইনি, তুমি গিয়া মরার চেষ্টা করিও না। কেনে ভাই ইকা বিয়া করলে আমি মরমু কেনে আহা দীপন শুনো, বিদেশ তাকি আইছো এখন বিদেশি মানুষ, তুমি কম বেশ টাকা পয়সা একটা রুজি করছো, যাও বালা বংশত যাও, বালা গাঁৱত যাও, বালা পরিবারও যাও, বালা এগু ফুরি বিয়া করো, সুখে থাকো শান্তি থাকো, আমি ইদুয়া করি। ভাই বিদেশ থেকে আইছি বিয়া করার লাগে আর আমার এর আগে থেকে বড় শখ আছিল ভাই যে তুমি যেখানে বিয়া করবা ওখানে আমিও বিয়া করতাম। আচ্ছা রে দীপন, আমার একটা কথা হচ্ছাই, আমি যেন বিয়া করছি মানে আমি যেন বিয়া করছি আমার ওনো তুই বিয়া করেও লাগবো বা বিয়া করতে ওর অত তোর আগ্রহ কিতা কেনে? আসলে ভাই বিয়া করা বাদে নানি 1-2 মাস বাদে তো আমি যাইমু কি আবার বিতে হয় এখন তোমারও হোর বাড়ি সেম জায়গা আমারও হোর বাড়ি সেম জায়গা। আচ্ছা বিয়ার পরে বউ যদি বাপর বাড়ি যদি যাইতেও চায় আচ্ছা ভাবির লগে গেল নে ও এর মাঝে ভাই জানো তো আমার আম্মা অসুস্থ মানুষ মুরব্বী মানুষ। আচ্ছা আচ্ছা বুঝছি, আমি বুঝছি এবলা, কিন্তু রে ভাই এর বাদেও কইরাম নাইনি, তুমি দেখো বুঝো এখানে না যাওয়াটাও ভালো হইব তোমার। না যাওয়া ভালো হইব মানে কোনো সমস্যা নেই না কিচ্ছু তোমার হালির শারীরিক কোনো আরে ভাই আবার তুমি সমস্যা সমস্যা আমরা কইলাম সমস্যা অন্য বাইদি খেনে কইরা কইলাম যদি তোমার আমি পরে কইব না, টাস করি হুট হাট যদি আমি তোমার সব কিছু কইলাই আদি অন্তর বুঝাইয়া তে তো আর মানে কিছু সারমর্ম কিছু থাকলো না, রহস্য কিছু থাকলো না, বুঝছো? আচ্ছা যাই হোক সমস্যা নাই, তুমি যখন অর্থ ফেরেশান হইছো অর্থ পাগল হইছো আগে যাও তোমার বাবির খান্দার তোমার বাবির লগে মাতো বুঝো শুনো দেখো, তবে তো একটা তোমার আন্তা হইব না নি, এটা তো একটা দারুণ হইব না নি, অবশ্যই। তখন তুমি সিদ্ধান্ত নিবাই নে যে আমি যেন বিয়া করছি অন্য তুমি বিয়া করতে কিনা, বুঝছো? আচ্ছা তে দাওয়াত এখন যাও কি আমি যাইতাম দোকানে, আমি দোকানে যাইতাম এখন। ও তুমি দোকান দিবে যাও কি তুমি যাও কি দেয়া দেখি আইও, আমার আম্মা শুনতো তাই আছে করো, যাও কি। ও তে আর যাইতে আচ্ছা, তে দাঁড়া ভাই। কে ভাবি রে? আচ্ছা যাও। আল্লাহ কিতা যে করতাম রে বাসু নাহি আত ফরমা যে বিশ বেতনা খরের মোবাইলটা যে আমি ধরতাম এই শক্তিটা আমি আত পাইয়াম না, কিতা যেন হইলো আমার শরীরটার মাঝে। আল্লাহ আল্লাহ কিতা যে আশ্চর্য বিষয়। আপনি কি খোয়া নাই বার্তা নাই, আপনি জলদি রুমে হামাই গেলা দেওয়ার আপনারা তো আমি জীবনেও আমি দিয়েছি না, আপনি আমার কোন লয়ে দেওয়ার হইল আমি 7-8 বছর যাবত কাতার আছি। কাতার থেকে আইসন, আপনি কোন বাড়ি? আমি লাগি মুল্লা বাড়ি। ও আচ্ছা আচ্ছা, তো একটা জিনিস আপনার এটা জানা নাই নি, এটা তো ভদ্রতা আছে না, তোর ঘরে হামাই তুই লাগে নক করে হামাই লাগে, এটা তো আপনি করছেন, আপনার ডিরেক্ট এই ঘরে হামাই গেছো। আল্লাহ ভাবি একেবারে মেইন জায়গা থেকে আমি পারমিশন লই আইছি। মেইন জায়গা থেকে মানে কিতা বুঝাইতেছে এটা? জি হয় একেবারে বাড়ির কাছ থেকে পারমিশন লই আইছি। আচ্ছা এর লাগিও তো ভাইয়া মানে কইছেন না, ভাইয়া কইছো যে তুই যা দেখি আইগা তোর ভাবি সুন্দর না বান্ধব? ভাবি তো দেখলাম মাশাআল্লাহ ওয়াও খুব সুন্দর আপনি। থ্যাংক ইউ। ওয়েলকাম ভাবি। ভাবি হুম বড় শখ আছিল বাক্কা কিছু আনতাম যেহেতু আপনারে ফয়লা দেখাতাইলাম, কিন্তু ভাবি দুঃখের বিষয়ে দোকান কিচ্ছু খোলা পাইছি না, এর মানে একটা ফুলের দোকানও পাইছি না যে মানে ফুল নাইলে একটা অন্তত ভাবিরে দেই। আর অবশ্য খালিয়া দেইছি না, ফুলও লই আইছি, কিন্তু ভাবি কত ফুল। কোনো সমস্যা নাই, খুশি আমার কাছে চেষ্টা দিলে এটা নেওয়া লাগে দিলাম। আচ্ছা ভাবি কত লাগি সবে তো অলা খান দেয়, তো আমি একটু ডিফারেন্টলি ভাবে আপনাদের সেগুলো ফুল উপহার দিলে সবে অলা খান দেয়, কিন্তু ভাবি আমি একটু ডিফারেন্টলি ভাবে আপনাদের রিয়েলি কিরা দিবা তুমি? রাগ করতেন না তো? রাগ করতে পারেন, তুমি আমার দেওয়ার মানুষ। আচ্ছা আপনি তো খুব মজার মানুষ ভাবি। ভাবি আমি আগে জানি ক্রিকেট খেলতে খুব ভালো লাগে, আচ্ছা আচ্ছা বোলারও আছে, কিন্তু আমি চাইলাম যে অলাহান ভাবে আপনার নিতাম। দিলাম, নো প্রবলেম। ভাবি ক্যাচ লইবা, হ্যাঁ ক্যাচ ভাবি। ও আল্লাহ ও আল্লাহ ভাবি ও আল্লাহ ভাবি আল্লাহ 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 কেন ভাবি ও ভাবি ইয়াল্লা ও বৌমা কি তাইছে তোমার? বৌমা ইবে বাইরে গেল কিকু? আমি তো কোনটা বুঝলাম না, আমি বেটিরও কিতা কইতাম, বেটির তো সইতে মরা, আমি এখন বুঝতাম কিলা যে বেটির কিতা হইছে কিতা না। ও আল্লাহ ও বৌমা একটু হুশ করো কমাই, ওগো তা কি গো গেল ওখান থেকে একবার আমার খো কমাই হো বৌমা উঠোতে বেটি। ইয়া আল্লাহ বেটির গইল কি আর সইতে মরা,
কোনো জোড়া তুলতে আরো 3 দিন লাগে হুতি রয় আমি ওখানে কেমনে তুলতাম হ বৌমা একটু হুশে আরে ঘুমাই গোড়া দুনিয়ার খাম আমি একলা কিলা কিতা করমু আমি কোনটা বুঝলাম না কোন মাইনে নোর আইলো হাইয়া তোমার বেউস বানায় থইয়া গেল হ বৌমা বৌমা উঠো রে ঘুমাই শুনা মাইনে রে ঘুমাই এটা খামো সার দিবাই না রে ঘুমাই আল্লাহ জানে আর 3 দিনও লাগি না কিতা পড়ে গেল হ বৌমা উঠো রে ঘুমাই কিন্তু তো কোনটা পড়ার মতো দেখা না সব তো ঠিকঠাক আছে কি করি এগো দেখলাম প্রচুর ফুল দিবে টিকিতা হলো আর এগো বাই না এলো কিটা ও বৌমা একবার তা খাও কি গোয়াইয়া গেছিল আল্লাহ আরো বেঁচে তুই গেল আল্লাহ আমি আমার কিতা আমার ফল করো না আচ্ছা ভাই না আমি পাগল নি ওনাই ওনাই কিতা কি হইছে পারতা না তো কিতা ভাই দিয়া কোন ঘটনা ঘটাইছিস নি বাইরে ভাই বিশ্বাস করো আমার কোনো দোষ নাই ভাই কোনো দোষ নাই ভাই এই তুই বল করতাই ভাই মার ভাই নি ভাই আমার কোনো দোষ নাই কিতা বিষয় কিতা আমার খো তুই বুঝাই আকো শুনলে তো মানে জব করলি ভাই দূর দেখো সাহেব আমি কিতা খসাই নি তোর আমি জব করতাম আমার খো তুই বুঝাইয়া আল্লাহ ভাই তুমি তো কইছ না নিজা আবার এখানে যা গিয়া আবিরও দেখি আয় হ্যাঁ। আর চাষির লোকে দেখো গেল হ্যাঁ। আমি গেছিলাম বাড়িতে হ্যাঁ। বাক্কা দিন বাদে যে এরাম এবারে ফতম দেখা পাবি রে আচ্ছা যাওয়ার সময় না নি রাস্তাটা কিয়া ফুল এটা লইয়া গেছিলাম এরম বাক্কা দিন বাদে যে এরাম আর ফয়লা দেখলাম তো লাগি ভাবি যে দেখিয়া নানি ফুল দিয়ে ওলা এটা মারছিলাম ভাবি নো ভাই এটা করে আনো গান হয়ে গেছে আমি তো ভাই ডরাইয়া শেষ কিতা কইলে তুই আমার বউরে ফুল দিটা মারছস আর অজ্ঞান হয়ে পড়ে গেছে না 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 তুই হাসা কথা কইছি কারা তুই কিতা দিটা মারছস ফুল দিটা মারলে অজ্ঞান হয়ে পড়ে দিব এটা কোন কথা আবার এই ফুলের মাঝে কিতা আছিল কিতা মিশাই নিছস আগে ওখান খোয়া মারে ভাই বিশ্বাস করো ভাই ফুলের লগে কোনটা আছিল না ভাই কি যা দেখতো ফুল আমি এই রাস্তার খান্দাতে আনি ফুল এটা ভাই সুন্দর ফুল লাগছে ভাই আমি তো চিনি নাই গু কি জাত ফুল তবে মনে হয় খসুর ফুল ভাই ওগু ফুলটা লইয়া গেছি ভাই ও ফুলটা এটা মারা পাবি না উজ্ঞান হয়ে গেছেন ভাই আমি তো সর্বনাশ আমার ডাহাতি করিছস রে ভাই তুই আমার ডাহাতি করিছস তো এই ফুলের মাঝে তুই কিচ্ছু মিশাই আইটা মারছস না তুই কোনো রাধু করছস না তুই কিছু ফরাইয়া নিছস আমি কিচ্ছু বুঝতাম পারলাম না আর ফুল দিটা মারলে এখানে অজ্ঞান হইতো মানুষ আমি ওখানে বুঝতাম পারলাম না না ভাই বিশ্বাস করো ভাই আমি যা দুনা মিশাই করতাম ভাই আর কিতা মিশাই থাকতো ভাই আমার সালা কি কাইছ না ভাই তুই এখন ভাই দেখ তুই আমার বউ অজ্ঞান হইছে আমি অবশ্য তোর মাত্র রেকর্ড করে লিছি এখন কিন্তু আমার বউ অজ্ঞান হইছে ভাই চান্স যদিও কিন্তু তাই দম জাগি মারা যায় তেরে ভাই তোর জেল ফাঁসি হইব ভাই দেখ তুই তুই কথা কিতা করছস আমার শিকার আমার গেছে এখন তোর সময় আছে জানবা দিদা ভাই রে আমি কিচ্ছু মিশাইছি না ভাই আমি আমার যদি জেল ফাঁসি হয় ভাই বুঝাইনি ভাই আমি বহুত বছর বাদে দেশে আইছি ভাই বিয়া করার লাগি এখন যদি জেলা আনি লাগে ভাই তো তুই শেষ আমার সব দীপন এই কান্দিসটা না না রাগ আমি তোর ডর দেখাইছি তোর ডর দেখাইছি ডর দেখাইছি ভাবিলাম অজ্ঞান হয়ে গেলাম এরে পাগল তুই নি কইছিস আমার ওর বাড়ি তুই বিয়া করতে আমার আলে বিয়া করতে আমার বই সইত মরাবে ও দেখি সইত একটা গাছ আছে রানি কি জাফ মিলিয়া বই খালি সইছো নানি আটি যায় ও বলা সেম আমার বউ গরুর পরিবারের যত গাছ নকলিতা সইত মরার জাত আর বিয়া করতে নি বুকা দিয়া দেখো ভাই আল্লাহ কোথা ইল্লা বিল্লাহ রিল্যাক্স থাক ভাই তুই শান্ত ভাই তুই স্টক করিলে কিন্তু আমার তুই বিহদি বানাই লিবি আচ্ছা যা শেষ এবলা কো তুই আমার হুর বাড়ি আমার হালি দেখা যাইতে কোন দিন কিতা কইরা ভাই তোমার হালি দেখা দিতাম আইরে আমি আর তোমার হালিও দেখা দিতাম না আর কেউ হালিও দেখা দিতাম আমি কোনো ফুরিও দেখা দিতাম না ভাই আমি বিয়াও করতাম আমি এক সপ্তাহের ভিতরে যাই মুগি ভাই টিকিট কাটিয়া বিদেশ খেনে আমার হালি দেখার শখ মিটি গেল খেনে বিয়া করতে না খেনে ও আমার বউর চৈত মরার বিষয়টা দেখিয়া তুমি দরিয়া ইয়া তুমি এখন বিয়ার সিদ্ধান্ত ক্যান্সেল করাই এখন তুমি দেশও টাকার শখ মিটাই নিলাই শেষ এখন তুমি বিদেশ যাইতে গিয়া সাতা ভিতরে যাই মুগি ভাই আমার কন্যা দেখা শখ মিটি গেছে বুঝছো নি এর মাঝে তুমি কইরা তোমার হালি দেখা দিতাম আমার ইচ্ছা নাই বাদ দে আমার এই সব মানুষ তো সমান নাই সব তো চৈত মরা নাই এর লাগি যে তুই আমার বউ চৈত মরা বিষয়টা দেখে যে তুই বিয়া করতে নাইলা কোনো বিষয় সিদ্ধান্ত নিস না অন্য সব তো সমান না অন্য তো বালা আছে তুই বালা জায়গায় যা বালা জায়গায় গিয়ে তুই বিয়া কর আমার হালিকে তুই বিয়া করিস না সমস্যা নাই কিন্তু এর বাদে তুই ভাই দেশ খানো থাক
তুই যাইস ভাই না অতটা দিন হয়েছে দেশে আইছি হুম। অতটা দিন ধরিয়া কন্যাও দেখছি অলরেডি 4-5 জন কন্যা আমি দেখি লিছি পছন্দ হয়েছে না আমার হয়েছে না আম্মার হয়েছে না হুম। তুমি নতুন বিয়া করছো ভাই তোমার হালি আছে কিনা না ও এর লাগি ভাই জিজ্ঞাসা বিয়া করার লাগি তুমি ভাই যে ডর দেখাইছো ভাই আমি তো ভাই রে ভাই দেখলাম মানে- শখ মিটি গেছে ভাই বিয়া না করার দেখলাম তোমার শখ মানে বিয়ার শখটা কোথা কত শখ? তোমার কি অবস্থা আমার আরে ভাই তুই রিল্যাক্স থাক রে ভাই শান্ত আর শরীর খাবাইস না আর ভিতরে বাইরেস না ঠিক আছে বিয়া অন্য খানো করিস আমার খালি বিয়া করিস না এর বাদে দেশে থাক আচ্ছা ভাই একটা কথা জিজ্ঞাই হ্যাঁ, হ। রাগ করতে না তো? না না হো আচ্ছা তুমি সইতে মোরা বউলইয়া সংসারটা করা থাকে না আরে ভাই যে যারে লইয়া খায় হে না বুঝে যে কত দানে কত চাল তুই ছোট ভাই তোরে কিতা কইতাম আমি দিদার এমন বিপদ পড়ছি এই চৈত মরা ঘুরি গুতারে বিয়া করিয়া বউ বানাইয়া গরো আইনা আমি কি হালতে যে দিন খাটাইরাম রাত খাটাইরাম একমাত্র আমি জানি আর কেউ কইতাও পারাম না আবার ভিতরে সইতাও পারাম না যা কই যাইতে আসতে যাকি জিকাইস না রে ভাই খুব বিপদ আছে আমি বাজারও দেই মো যা যা এটা বিষয় আবার লোক করিস না যাকি তুমি বাড়ি বাড়ি জিরে যাই তো বাইতু যাইব তো বাবিরে কই ওরা রাগ করতে না আচ্ছা এটা ভাইবি না আমি যাকি আচ্ছা ডরাইস না যা যাই কি আচ্ছা যা আর শাশুড়ি আমার সালাম দিও আচ্ছা দিব না বেশি নাই আচ্ছা দিব না আই যাবে রে পাগল হইসলা রে বাদীপন মাই গো মাই আমার বউ লোকে দিলাইলা না তোমারও বউ বিয়া করতাই নি বিয়া করো দিতারে জানোই গালির চাউল ভালাইয়া যারা সিয়াই কুঠে বলা আমারে কুঠের আমার বউকে আমি তোর কইতাম পারলাম না এক সইতে মারা বেটি খালি সইলা না নি ও বৌমা বৌমা হে আল্লাহ মালিক আমার কপালটা অত খারাপ নেই কি যাক বউ গরো আনলাম একদিন যদি বালা থাকে তো 3 দিন ঘুমো থাকে ও উঠে খাওয়া দাওয়া করে সাজগুজ করে গোসল গাছল করে সব তো ঠিক আছে খালি খাম খাজ করার বেলা বলে বেটে ফিট হয়ে যায় অজ্ঞান হয়ে যায় আল্লাহ হ বৌমা 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 গরু অত খাম আমার একলা করতে করতে আর ভালো লাগে না আমার জানো ধরে লিছে লাগে ও আম্মা কি তার করতাম রে বাবা আমি কোনটা বুঝলাম না ড্রয়িং রুমে বেটি বনো আসলা আমি দৌড় মারি গেছি এক ফুয়া বার হইয়া গেছে আমি বেটি জানি আল্লাহ খাওয়া শুনে আমি গেলাম দৌড় মারি গিয়া দেখি কিন্তু জানো নি খেয়েও নাই ও ফুয়া দৌড় মারি পারিয়া গেছে ফুয়া কি গো আমি চিনছি না রে বাবা এর বাদ থেকে তো বেটি অজ্ঞান ও ফুয়া কি তা করিয়া গেছে রে বাবা আমি তো কোনটা জানি না আমি দেখছি না ইয়াল্লাই গো আর কেউ নাই গো মাই আমরা পরিচিত লোক গ্যাস্ট্রিক দীপন বিদেশ তো আইছে তো দৌড় মারলো কেন আইছি তোমারে দেখতো কান্দে দেখতো হে ডরাইয়া দৌড় দিলেইছে হ্যাঁ? ওই ডরাইয়া দৌড় দিলেইছে হে আমারে কইছে বিস্তারিত সব কিছু হে আমারে কইছে চিন্তা করছে বেটি ফিট হইলো কিলা আল্লাহ হে কসুর ফুল একটা আনছিল তাহলে কিছু দিতে পারতো না ওই, ওই। আনতে পারতো না করু আতর আন্দা দেখটা পাইছে কসুর ফুল একটা আনছে পাইছি। এটা মারছিল গুদিয়া তাই নুজ্ঞান হয়ে করে গেছে না এটা তো দেখে ওই পাস না বা দেখছে না তো তাই নুজ্ঞান হয়ে করছে না একদিন ডরাইয়া দৌড় দিলেছে ফুল দিয়ে এটা মারা বেটি অজ্ঞান হয়ে গেছে হ বাবা রে ফুট আমার এটা লীলা খেলা আর ভালো লাগেন না আমার মনে হয় কিন্তু জানোস নি বেটিতে সব অভিনয় করে আমার গেছো লাখের কমাই এখানে হাসা কথা হয়েছে তো এটা একটা অভিনয় এটা একটা বং গোমাই মাই আমি আর ডং দেখে আর বাঁচি না গোমাই আমার আর সহ্য হয় না এক কাম করি আমার ঘড়ির আমি ফোন দিই তাই নিয়ে আউকা আইয়া আমার তোমার আর আমার সুন্দর একটা সমাধান দিয়ে দাও গোমাই আর আপনি জান না গোমাই ঠান্ডা আর ফোন দেখি তা করতে রে বাবা আমি তো ঘন্টায় ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে যেটা ওর না ওর তান্ডে ফোন দিয়ে অবগত করলাম হুনাইরাম জানাইরাম কিন্তু তাই তো গুরুত্ব দিরা না তাই তো আইন না আই তুই বাও ফোন তাই তো টান ফাফ আমরা গোড়াত লটাই দিছি টান ফাফ গোড়াত লটাইয়া তাই একবার আপদ মুক্ত হয়ে গেছে মাই গো এখন জিনিস তুমি চিন্তা করে দেখো কিচ্ছু ফরবার আগে বা লাগবার আগে সইবার আগে উনাই তুই ফরি যাই বাপ রে বাপ বুঝা যায় না জানো কত আঘাত পাইছেন এটা ফরে এটা তো বিষয় নাই তাই যে তুদুল খাইয়া ফরো নিচে তুদুল অন্য কিচ্ছু করতে যায় হাত ফজি ভাঙ্গি যায় মাথাও তো ফাটি যায় তো আমরা বিপদে তো বুঝাই রাইনি আমরা কত বড় বিপদে একটা হইব বুঝাই রাইনি তুমি বাদে সালো আরো লইয়া বড়টা লইয়া টানাটানি করবো ঘুমাই বাদে ইয়া দুষাদুষি করবা এটা কি আগ তো আমরা ফোন দে ফোন দে আটি আগে আটলে তুরে ফত পায় মাই টান ফুরি তাই না ইয়া লইয়া দাও কা বালা করে একটু বুঝে বাদে কইস বুঝছস নি গুরুত্ব দিয়ে দিলা আইতা ওই ওই আই তুই বাও মাই হো হো আল্লাহ এই জাত মানুষ আমার দুনিয়ায় তো আমি জীবনেও দেখছি না ইয়া আল্লাহ জি হ্যালো আসসালামু আলাইকুম আম্মা আমরা কিলা বালা থাকবো গোমাই কুকা সাই আমরা বালা থাকার আর উপায় নাই আর ফত নাই গোমাই বলছি আম্মা কি তো হইছে না হইছে আপনি আইয়া নিজের চৌকে দেখো আম্মা আম্মা আপনি যেন আসুন যে অবস্থায় আসুন আপনি এই মুহূর্তে আমার বাড়িখানে হোক আইলে আপনি নিজের চৌকে দেখলে বুঝতে পারবা কি তো হইছে ঘটনা আন্ডারে আহতনে মুক্তি হরক আম্মা
জিও আম্মা আপনি আজকেও আওয়া লাগবো। আমি বুঝছি আম্মা আপনি ব্যস্ত মানুষ, আমি বুঝতে পারলাম আপনি এখন ওয়ার্ডের মেম্বার নেই, কিন্তু এর বাদেও আপনার শত ব্যস্ততা ফালাইয়া হইলেও আজকে আপনি আওয়া লাগবে। আপনি আইয়া আজকে আপনি ওটা ওটা সমস্যার সমাধান হয়ে দেন আম্মা। আম্মা আমরা জান বাঁচেন না, আমার জান আমার মার জান আমরা কিলা যে বাঁচাইতে আমরা ফতুকায় ভাইয়ার না মা আপনি জরুর আউকা এই আম্মা কি? এই রোদের মাঝে উদার নামাজাম হয়ে যাও। তোর বড় ভাইয়ের বাড়িতে কি ফোন আইছে, তাই অজ্ঞান ইয়া বুঝি পড়ে গেছে, ও যাইরাম আমি। আপা অজ্ঞান হয়ে গেছে, তে তো শিওর তারা মারিয়া নির্যাতন করছে, অত্যাচার করছে, যার গতি তো আপা অজ্ঞান হয়ে গেছে। তুই নিজের চোখে দেখছস নি তারা মারিয়া নির্যাতন করিয়া অজ্ঞান করছে? হি না দেখিয়া কিতা লাগি মাথোস? ও এক মাত মাতলা না দিকে মাত মানে না মারলে অত্যাচার না করলে তাই অজ্ঞান লেখিলা। কম মাতার চেষ্টা কর, তোরে বারবার কইছি কম মারতে। আমার গো সব জায়গাত তুমি আমার গলাত টিফা মারি দরকিতা লাগে। নেক্সট মেম্বার আমি নাইনি। হাসানি ওটা মাতা আর ওটা মিজাজ লইয়া আর ও ধরনের ব্যবহার করিয়া তুমি মেম্বার হইছিতে, বা খুব সুন্দর করে কইছো রে বাবা রে। আমার গো অত তুমি আমার অবহেলা করিলা। আচ্ছা এখন শুনা আমার কথা, তুমি আফার বাড়ি যাইলা না, তুমি এখন আমারে লগে নাও, দেখবাই না আমি গিয়া তদন্ত করি বার করমু যে তারা আফারে অত্যাচার নির্যাতন করছে। তাবড়া মারিয়া সব তিন দাঁত ফালাই দিব কইলাম নু, তাবড়া মারিয়া আমি সব তিন দাঁত ফালাই দিব। তুই অতটা বাতস কিতা লাগি? তোরে আমি কইছি নি আমার লগে যাইবার লাগি? তুই জানাস না নি তোর বইনের খাইছিল ছয়বার আগে তাই অজ্ঞান ইয়া পড়ি যায়। ইটা তো গো আমা আফার বিয়ার আগর বেমার আছে, তাই স্কুল কলেজও যাইতে পারতো না, দেখতে আনি তানে চৈতি মোরা ডাক্তার হলে। ইকান যদি জানোস তোর বই নিগু সইতে মোরা, তে কিতার লাগে তুই আমার দাবান্দর উপরে আর বিয়াইনের উপরে দোষ দিরে? আমি জানি নি যে তোমার ফুরির বিয়া বাদ ওই অভ্যাস হইছে করে। রইছে আরো 2-3 দিন বিয়াইনে ফোন দিয়ে আমার ওখান কইছেন, আমি চিন্তা করাম ওখানু ই যদি ইলা অবস্থা করে তে তাইরে লইয়া দামান্তে সংসার করবা গিলা। তা কইলে ওই সংসার করতো না মানে আমার লইয়া যাও, তুই কিতা করবে? গারর নাম করতো না দুলাই সংসার করা লাগবো আরো তানোর। আচ্ছা নি আহারে বাবা রে, কুত্তার লেঞ্জুর যত গিদি মানজাও না নাই সুজো হইতো না। হাসানি দুসরলে তোর বইনর আর হনো কে তুই গুন্ডামি দেখাইতে চাই রে কিতা? তাবড়া ইয়ানো কইলাম সব তিন দাঁত ফালাই দিমু, খালি কইরাম এখনো সময় আছে, ঠিক হই জানা থাবড়াইলিমু হাসাউ। ওত্তর গো আম্মা তোমার একটা দোষ কেল না, তুমি হগলতার মাঝে আমারে লাইতে আইলাও উষ্টাইলাও কিলাইলাও একবারে। ও আম্মা আমরা তো জানি আমরা রিগু যে দুর্বল, আমরা রিগুর দোষ বেশি, ইনো গিয়া যদি তুমি নরম হইয়া মাতোতে তো তারা জুই পাইলিব। খার বাড়ির গরর খার বাড়ি, এই তোর কি আল কিতা? এখন তোর জ্ঞান দিয়ে আমারে চালাইতে না কিতা? আল্লাহ মাহবুদ তোমার যে কিতা কইলাম ওই সীতা মাত বাদো, তখন তুমি তারা বাড়ি যাইতা, ওই আমি যাইতাম। তখন যাইয়া ওইবার হইছে তুমি আমার লগে নাও, সবটা সমস্যা দরকার নাই আপনি বাড়িতে উকা সারা বাড়ি খালি, এর বাদে সিয়ান ফুড়িয়া গো আমার ঘর আছে, এখানে আপনি বুঝিয়ে না ঠিকুর লাগে লাগিয়ে না, তোমার আল্লাহর দোয়াই লাগে। বাবা করে যাও। লাগতাম না মানে তোমার ফুরিয়ে কথা কথা খালি চিরা এখানে আমারে, কিতা ছিড়া? তুমি ওগুলো ফোন দিয়া আমার লগে লাগতো না, কিতা ছিড়া কিতাতে? ইকান কোয়া দিত না। খাওয়া দাইতে নাই উলুগুড়া ডাকে, এখান বুলি গেছি নানি আমি জানি, আমার ফুড়িয়া খালি উলুগুড়া ডাকে নানি, আস্তা গাঁর মানুষে ডাকা হয়েছে কোনো দোষ হয় নানি, তোর খাইছিল তোর কারণে মানুষ উঠিয়া কয় উফতা আমি করিয়া যাচিয়া তুই মারি লাগাইবার চেষ্টা করছি, আমার লগে তাকে চাবি দেখি নানি, উফতা আমি মাত মাতিস না বাড়ি যা কথা বেরাইলিয়া তাই মেম্বার হই দিত। বুঝলাই না গো আম্মা, এটা কোথায় আছে নানি, বাড়ির গরুই বাড়ির গাছ খায় না, মেম্বার নানি এমনও আছে চেয়ারম্যান ওই যে তোমার এমপি থেকে মন্ত্রী থেকে প্রাইম মিনিস্টার। আসসালামু আলাইকুম মানিক ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওই তো মানলাই রে ভাই, গায়ে কথা রাখলাই না। বুঝলাম না রে বাবা ভাই, তোমার এক পাও কইবর আর এক পাও পারো, তুমি এখনো ভাতলা চাল্লাই না, এর লাগে তো তোমার মানুষ ভাতলা গাজি ডাকে। বাবা ডাক্তার না খানে আমি মাতিলে উচিত খান। কিতা এমন উচিত মাত মাতিলি রা, কি এমন উচিত মাত রইলা তুমি? কিতা সমস্যা কিতা? বাবা ডাকে কথা কইছে নানি, গাদায় পানি সানিয়া খায়। গাদা নাই উদে পানি খাই গুলা করিয়া মাত্তা যেন নাতে মাতো কেনে, এখন কিতা হইছে? কিতা এমন হইছে গুলা করিয়া কানে খাইছি? ওই তো মানলাই বুঝছো নি, লাগাও দিলাই চেয়ারম্যান তো রাখলাই না, আমরা গাঁর মুরব্বীতে কইছে আর কথা রাখলাই না, তুমি এখন কিতা মেম্বারে ডরাইয়া তুমি জায়গা দিলাই। কিতা আমি মেম্বার নিলে ডরাইয়া জায়গা দিছি, ইটা তোমার কি গিয়ে কইছে? হ্যাঁ ঠিকই হইতো আবার গাঁর মানুষের মাতামাতি করে বা একটা ডাকর কথা আছে নানি, বালা করলে হালা ডাকে,
বালা লাগি দিলাম মেম্বার নি দিনে রাইতে আমার বাড়ি ঘর ভাঙ্গিলা খান্দাকাটি করে কই রে বাবা এই জায়গা খান দিলাও আর গাঁর মানুষও কইছেন চেয়ারম্যানও কইছেন কইলাম তের যা দোষর যদি ভালো হইতে জায়গা খান দিলাই ওখানে আমি উপকার করলাম আমি জানতাম আমি জায়গায় কান দিলে তোমরা আমারে লই যাইতা মাতবাই সেই মাত না নিবা মই মইটো কথা রাখলাই না বেটির কথাই দিলাই একটা কথা আছে নানি দুই ভাইয়ার উপকার কোনো সময় করতে না এখন বেটির কথাই দিছি বেটির কথা দেওয়া কি তো হইছে না কোন তো হইছে না কইরাম ও মেম্বার নিয়ে তোমার লাগে ঠিক আছে বেটিয়ে তোমারে ফালি দিয়া গর্দনা ধরছে শুনো তুমি খালি বয়স্ক মানুষের লাগে তোমার কোনটা কইরাম না কোনো সময় আছে তা ফাতলামি ছড়া ফাতলামি মাত সৌকানো মাতিও না বুঝছো নি যেটা বুঝো না এটা মাত মাতো কিতার লাগে আচ্ছা রে বা দেখ মনে দেখরানি হ্যাঁ আগে দিছিলাম না মানুষে আমারে বাদ হইছে এখন দিছি তে আমার লইয়া তারা টিটকারি করে উপকারীরে বাগে খাইতে তো দুনিয়ার এই ফুড়ি এই সুমি এই সুমি আমি তোর মা কিটা লাগাইছস তুই এই অভিনয় আমার জায়গাত না বিয়ার আগে সবাক চাটাইবার জন্য নাইনি আমার লগে অভিনয় না আমি তোমার খাইছত বালা করে জানি তোমার হুরুতা কি বড় করছি বিয়ার আগে তুমি করছো ঠিক আছে ঘুমাই কাম কাজ করতাই না আলসি করছো এখন তোমার বিয়ে হয়ে গেছে তুমি সংসার করতাই কেনে এটা কি তার লাগি তোর কিটা সংসার করার খেয়াল নাইনি আপা বুঝার চেষ্টা করো আমার জানো ও শান্ত করে ভালো লাগে না শরীর বিষ বেদনা কোন তৈল খালি মাথায় ঘুরার আমি নিজের কন্ট্রোল রাখতাম পারি না কি তার লাগি সংসার করার খেয়াল নাইনি যে খাম গো মাই তুমি যদি আমার সংসার এই ঠিকও বুঝলে মানে ও তো খাম দেখে দিলে না আমার মাথা খালি চক্কর মারে বুঝছো নি খাম দেখে আমি ডরে অজ্ঞান হয়ে যাই বান্দি তিনগুলো লইয়াইলে না তুমি যদি অত জমিদারের ফুড়ি খাম খাস দেখি আলে তোমার মাথা ঘুরা তুমি মাথা ঘুরাইয়া পড়ি যাও তে তো গো মাই বিয়ার সময় 2-3 গু বান্দি তোমার লগে লইয়াইতে আসলাই এখন তুমি অভিনয় করিয়া কি তার লাগি আমার আনাই দেয় আম্মা তো তুমি দিলে না কেন আমার লগে তুমি তো খুব পালা করি আমারে জানো চিনো আমি তো গড়ে ধরে থাকতেও পুরো খাম কাজ করছি না ইনো যে আমার বিয়া তুমি দিছো এই সংসারের মাঝে অত খাম কাজ গো মা এটা আমার জানে মানে না আমি করতাম পারি না ও খাম করতাম না ধরেও তো আমি অজ্ঞান হয়ে হতে থাকি বুঝছো নি তা তারা আমি কই না বুঝতেও দেই না কিতা কইলে খাম কাজ বেশি তুই আমার শিকাই দেনি খাম কাজ কিলা বেশি আমার দেখা চাই গৃহস্থী বাড়ি দিকটা যে গরু আছে 10-12টা সকালে উঠাইয়া এগুন তোরে বাখরিয়া দিয়ালে এগুন তোর গোবর ফালানি লাগে বন্ধ খাম লাইনতে খাম করা এগুন তোর লগে খানি ফাটানি লাগে দান বাড়িতে ইয়ালে দান এগুন তুলা লাগে আমারে শিকাই দেয় নাইনি আলচিকুর ফুড়ি আলচি কুরকিতা গো গরু একটা সংসারে কতক্ষণ খাম আছে না সিগার তুমি খুব তোর হড়িয়ে সব খাম করই না আমি বালা করি জানি তোর হড়িয়ে না নিজে তো তো আমি অজ্ঞান হয়ে হুদি টাকা তাইন করা না তো সারা কাম আমার নিজে করা লাগে রান্না বাড়া করা লাগে বাসন ধোয়া লাগে সিটারি বাটপারি আমার লগে করিস না সংসার খাম খাদ যদি তোমার ভালো লাগে না কোনো সমস্যা নাই তারা আমারে ফোন দিছে তোমার আইয়া নিতাম চলো বাড়ি চলো হনে একবারে নিশ্চিন্তা দিনে রাতকে পড়িয়া ঘুমাইবা তোমার কেউ ডাক্তার নাই ও কি দেখো আম্মা সে তোমার ফোন দিয়ে কেমন কইছুন যে আমার ইয়ে তুমি নিতে আইগি আর খে ফোন দিত দামান দে ফোন দিছ ফোন দিতা নাতে কিতা করতা ফুল দিয়া ইটা মারলে তুমি অজ্ঞান হই যাও মাই গো মাই এক নাম লাগাইছো সইতে মরা বউ বাপ রে বাপ তোমার লগে গো মাইয়া কোনো মাত নাই তারা ড্রয়িং রুম বনো আছে কোনো আটো আর কোনো কামাইতো না কইলাম কোনো আটো তারা সামনে জামা তার মাত মাই গো মাই হলো আমার ঘরে আইছো আমি লজত লাগে মাতবা মিটা মিটা মাতবা ইটা মাতো গো মাই তুমি বলি হলো 400 সিদ্ধান্ত কারণ মাই আমি একবার ফাইনাল সিদ্ধান্ত আমি নিয়েছি ইসই তোমরা বলবি আমি আর গর করতাম না আমি আর সংসার করতাম তা না পর টাইম দিয়ে টাইম যেতে পারি আর না কোনদিন কোন বিপদ ফালাই পারো ফাঁসাই আমার গাঁওটা রাখ বেটা তাই মাতবা আর মুতবা আগে দেখ বেটিরে ডাক্তার ডাক্তার তুলতে পারোনি বেটি যে ঘুমো পড়ছে টান ঘুরিয়ে টাইম তুলা দেন ইবা না হেম বলে তাই নিয়া লইয়া যাইবা গো মাইটা টান বেফা আমরা দেখা টান ঘুরিয়ে টাইম চালান গেল আমরা তো তার বেটিরে আমরা অতটা ডাকলাম তুলতে পারলাম না আপনি গিয়া তুলে লইয়ে লেগলা পিয়াই ডাকর একটা কথা আছে নানি গার তেরা রোগ ধরে টান দেওয়া লাগে আর আমার ফুড়ি কোন ধরনের মানুষ এখানে আমি বালা করে জানি আম্মা আপনার ফুরিরে আপনি বালা করে চিনেন আপনি বালা করে জানেন ঠিক আছে আপনার ফুরিরে আপনি আপনার লগে লইয়া দেব
নাই গো মাই নাই নি আপনার বুঝে কোন দিন আমরা ফাটাই দিব গো মাই আমরা গোদল আমি সংসার করতে পারতাম না এটা কিটা মাত্রা তুমি সংসার করতে না মানে তুমি আমার জামাই আমি তোমার বউ তোমার কাছে বিয়া কিটা থেকে বসি তোমার কথা সংসার করবালে তো বসি কিলা সংসার করবো আমি ও কিলা সংসার করবো তোমার সইবার আগে তুমি উনাইয়া বলি দাও কি চলবার আগে তুমি মাই গো হাত ভাঙবাই না পাও ভাঙবাই না কোমর ভাঙবাই না মাথা ফাটাইবা তুমিও জানো আর এসে আমরা মাফুয়া গেজেলের গাড়ি টানা লাগবে মাই গো মাই সই তোমরা যে আপনার ফুরি নাই আমি জানছিলাম না গো মাই দামান তুমি আর কোয়া লাগতো না রে বাবা বিয়াইনা তো আরো 2-3 বার ফোন দিয়ে আমারে কইছেন আমি অবশ্য গুরুত্ব দিছি না মনে করছি আমার ফুড়ি নি ঠিক হয়ে যায় এখন যেহেতু আমার ফুড়ি ঠিক হইছেন না আমি আর ইনো মারতাম না আমি আমার ফুড়ি লইয়া যাইম না 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 আমি তো কিটা মাত্রা তুমি তোমার লাগে আমার নিতে কি মানে আমি কই দিতাম আমি তো তোমার লগে সংসার করতাম চাই ও কি লাগো মাই তুমি সংসার করতে ফোসাই তোমার সইয়া আনলো তুমি পড়ে যাও পড়িয়া তুমি 3 দিন অজ্ঞান থাকো তো তোমার টানতো খেয়ে আর আমার সংসার টানতো খেয়ে আচ্ছা আমি একটা বিষয় আজ পর্যন্ত আমি বুঝতে পারলাম মানে ওই তোমার সুইয়া হলো না নি তুমি উনাইয়া করে দাও একবারে বেশি তুই করে দাও জ্ঞান করে দাও মানে এর কারণ থাকে দামান দে কিতা প্রশ্ন করছেন উত্তর দে আমরা এই বিষয়ে আর মাথা বাদ দিলাম না কেনে খাইছিল তোর কান কইতে শরম করেননি তুমি কইতা নাই গো মাই আমিও কইরাম বাবারে আমার ফুড়ি বিয়ার আগেও ওলা আছিল সব বাচ্চা তোর মাঝে তাই আলসে করে আছিল এক গ্লাস পানিও ডালিয়া খাইতো না এমনও আছে মাঝখানে দিত কি তাই গোসলও করতো না তাই গোসল করাইয়া দেওয়া লাগতো কেন শরম করেননি কইয়া দেই সবকিছু কোয়ার দরকার আছে আর ইনা ওর পরে তো কোনো উচিল্লা ফার না তাই ওয়া কি মনে করো কিছু ফললে অজ্ঞান হইয়া 3 দিন ফড়ি থাকে খাম তো কি বাঁচবার লাগি হইতে পারো খাম শুননি দেখছনি গো আম্মা আমি তোমারে কইছিলাম নি গো মাই যে বং ধরছে গো মাই বং ধরে গো মাই খালি কাম করতো না করি বং ধরে ঘুরছিল দেখছনি হাসো আচ্ছা ও বেটি তুমি যে ওই যে একটা অবস্থা করলে একটা হালত লাগাইলে আহি এগুলো তো আমরা আগে কইলা না কিন্তু তুমি খাম ডরাও এলাকার নাম লাগাইছো কিটা খাম শুনি সই তোমরা গো ওই উবা ওরে বা সই তোমারাবো ওই যে তুমি এটা করায় আমার কইলা না কিতে লাগে আমি তো তোমার সমস্যা দিই না ঘুমাই হোসেন ও আম্মা দরকারে খামলা বেটি গুড়া খামলা বেটি গুড়া কিন্তু আল্লাহ এটা না লাগা কথা কম দিছ নি রে ফুট দরকার লাগলে খামলা বেটি এগুলো রাখুন তোমার জামে একটু আরাম লাগবো তুমি এটা করলা এখানে দেখ বেটি তারা কত বালা মানুষ আর তুই বঙ্গে ধরিয়া এই সংসারটা নষ্ট করিয়া আসছিলে কইলে নাকি তার লাগি যে তুই খাম কাজ পারস না তোর এটা আলছি লাগে তুই তো তারা খামার মানুষ রাখলো না, তারা নিজে কর আচ্ছা মা যেটাও আর তো হয়ে গেছে আমি না জানিয়ে না জানিয়ে ভুল করে গেছি তবে আপা এখন আমি আপনার কথা দিলাম তোমারও কথা দিলাম সংসারের যা কাম কাজ আছে আমি যতটুকু সম্ভব মা ওকে কেন সম্ভব কিটা করিও সব কাম তুমি করা লাগবো একটা কামও বিয়াই না করতে পারত না আমি না করলাম আপনি কোনো কাম কাজ করবে না সব কাম পুড়িয়ে করবো ও আল্লাহ সংসার সারা কাম আমার করা লাগবে নি এই অভিনয় সকল জায়গাত না আগে ওখান কত কিতা করবে তার বাদে অজ্ঞান 3 দিন ঘুমাইস আম্মা সংসারের সারা কাম আমি করবো আচ্ছা গো মাই তুমি না নিয়ে ওর কথা খাটাইয়া উঠো মাইছে জেলা কয় না সইতে মোরাবো